এ পর্বে আমরা দেখব ফ্রড কাস্টমার চেকিং এবং কাস্টমারের আইপি ব্লক এবং আনব্লক। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব ম্যানেজ অর্ডারে, অর্ডার থেকে ম্যানেজ অর্ডারে। এখান থেকে আপনার ফোন নাম্বারের পরে ছোট্ট আই যে চিহ্নটা আছে, এখানে ফ্রড চেকিং লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা ফ্রড চেকিংটা দেখতে পারবো। এখানে ওই নাম্বারে কুরিয়ারের কোনো রিপোর্ট না থাকাই দেখা যাচ্ছে না। এখানে আপনার কাস্টমার কয়টা অর্ডার করছে, কয়টা ডেলিভারি করছে, কয়টা বাতিল করছে, সাকসেস রেট কত, এটা সম্পূর্ণ এখানে দেখা যাবে। এর জন্য আগেই কিন্তু কুরিয়ার এপিআই বসাইতে হবে। বসানোর পরে এখানে সঠিক রিপোর্টটা চলে আসবে। এখন দেখব কিভাবে আইপি ব্লক করবেন। এখান থেকে যদি মনে হয় যে কাস্টমার ফ্রড বা কাস্টমার অর্ডারটা নিবে না বা কাস্টমারটা ভালো না, সেক্ষেত্রে আপনারা কাস্টমার আইপি ব্লক করে দিতে পারবেন। আইপি ব্লকের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, আইপি ব্লক করলে কিন্তু ওই আইপি থেকে কোনো কেউই আর অর্ডার করতে পারবে না। তো এটা আপনারা চিন্তা ভাবনা করেই করবেন। আইপি ব্লক করতে গেলে এখানে অ্যাকশনের যে আপনার আইপি ব্লক করলে আইপি ব্লক হয়ে যাবে। এখন এই কাস্টমার আর অর্ডার করতে পারবে না এবং আইপি থেকেও কেউ অর্ডার করতে পারবে না। এবার আনব্লক করবেন কিভাবে? কাস্টমারে যাবেন, এখানে কাস্টমার মেনুতে যেয়ে কাস্টমার সাব মেনুতে চলে যাবেন। এখানে দেখেন আইপি আনব্লকের সিস্টেম করা আছে। তো এখান থেকে আনব্লক করলে আবার আনব্লক হয়ে যাবে। এখান থেকে ব্লক করলে ব্লক হবে, আনব্লক করলে আনব্লক হবে। আর নাম্বার ব্লক করতে গেলে এখান থেকে আপনি ব্লক করবেন। এখান থেকে ব্লক করলে নাম্বার ব্লক হবে। নাম্বার ব্লক হলে আপনি শুধুমাত্র এই নাম্বার থেকে অর্ডার করতে পারবে না, আর বাকি ওই আইপি থেকে অন্য নাম্বার থেকে অর্ডার করতে পারবে, কিন্তু এই নাম্বার থেকে অর্ডার করতে পারবে না। তো নাম্বারটা আবার আনব্লক করতে গেলে এখান থেকে ক্লিক করলে নাম্বার আনব্লক হয়ে যাবে।